টিফিনে বা সকালের ব্রেকফাস্টে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছা করছে, অথচ মাথায় আসছে না রুটি পরোটা ছাড়া কি বানাবে। তাহলে এই ইউনিক একটা ব্রেকফাস্ট কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। দুটো কাঁচা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, সেটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো নিজেদের টেস্ট অনুযায়ী। তারপর প্রথমে আলু আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। আলু আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। কোনো আটা ময়দা কোনো কিছুই কিন্তু এটার মধ্যে ব্যবহার হবে না। এত সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। ভিডিওটা যদি পুরোটা না দেখো কিন্তু বুঝতে পারবে না। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো সুজি। আমি যে 1 কাপ সুজি ব্যবহার করেছি, এই 1 কাপ সুজির মাপ করেই কিন্তু দিয়ে দিতে হবে 1 কাপ মতো জল। অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। সুজিটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আর একবার সুজিটা কিন্তু আলুর সঙ্গে ভালো করে বেটে নেব। একটা কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আলু, সুজি, কাঁচা লঙ্কার যে বাটাটা বা পেস্টটা সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা চাইলে বেসন দিতে পারো বা চালের গুঁড়ি, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো। কিন্তু তোমরা যদি একটু উপরটা ক্রাঞ্চি ভাব চাও ধোসার মতো, তাহলে কিন্তু চালের গুঁড়িটা দিও, তাহলে বেশ ক্রাঞ্চি ভাবটা আসবে। 1 কাপ মতো চালের গুঁড়ি এখানে দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে পরিমাণ মতো ব্যাটারটাকে একটা, যেমন আমরা সরু চাকলি বানাই বা প্যানকেক বানাই বা যেভাবে আমরা চিলা বানাই সেই পরিমাণে ব্যাটারটা কিন্তু করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনত্বের হবে। এবার একে একে এখানে পরিমাণ মতো নুন, তারপর হাতের কাছে যা যা সবজি থাকবে, চাইলে একটু গ্রেট করে গাজর দিতে পারো, মটরশুঁটি দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ এগুলো দিয়েছি। দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়ে ব্যাটারের ঘনত্বটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব একটা পাতলাও হয় না আবার খুব একটা মোটাও হয় না। কারণ এটা যখন মিনিট 5 মতো রেখে দেবো, সুজিটা কিন্তু একটু ফুলবে, তাই জলের পরিমাণ ঠিকঠাক মিশিয়ে ব্যাটারটা কিন্তু এখানে বানিয়ে নিতে হবে। এবার চলো একে একে এখানে এবার দিয়ে দিই পরিমাণ মতো। প্রথমে নুন দিয়ে দিলাম। এবার এখানে যা যা মশলা টুকটাক স্পাইস হিসাবে দিতে চাও কিন্তু দিতে পারো। অল্প একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখানে একটু গোটা জিরে দিলাম, যেটা মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। হলুদটা দিতে ইচ্ছে না হলে দিও না, একদম সাদা সাদা রাখলে হলুদটা দিও না। একটু লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা দেখতেও ভালো লাগে। আর একসাথে কেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে, সব কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। তাহলে কিন্তু সুজিটার যেটা ফোলাটা বাকি আছে সেটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে। তারপর যদি মনে হয় আর একটু জল দিতে হবে, সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কিন্তু তোমরা মিশিয়ে নিতে পারো। ঠিক এইভাবেই 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট মতো এটাকে রেখে দেব। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। আর একটু নুন লাগতো আমার, আর একটু নুনও এখানে অ্যাড করে দিলাম। চলো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে এগুলোকে চিলার মতো করে আমরা ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে ভাজতে পারো। কোনো ভয় নেই, খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। দেখে হয়তো মনে হবে প্রথমে এটা যদি ফ্রাই প্যানের মধ্যে একদম চিপকে যায় সেক্ষেত্রে তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তলটা যখন ভালো করে হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে উপর থেকে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। চলো গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 5 মতো এটাকে ঢাকা দিয়ে দিই। দেখছো মিনিট 5 ঢাকা দেওয়ার পর তলটা একদম ছেড়ে গেছে আর একদম টেস্টি একটা নাস্তা বা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। না আটা না ময়দা, তোমরা এইভাবে সহজেই একটা টেস্টি ব্রেকফাস্ট বানাতে পারবে। একবার বানিয়ে দেখো, এটা যে এত দুর্দান্ত খেতে হয় না, না বানালে বুঝতে পারবে না। সেম প্রসেসে একটার পর একটা একটু করে ঘি দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। অবশ্যই তোমরা সাদা তেলটা এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা টিপস তোমাদের বলে রাখি, যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবে। তারপর ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখবে, তাহলেই সহজেই চিলাটা কিন্তু উঠে চলে আসবে। আলু আর সুজি দিয়ে এত সুন্দর টেস্টি যে একটা ব্রেকফাস্ট বানানো যেতে পারে, একবার যদি বাড়িতে বানাও তবেই কিন্তু বুঝতে পারবে।
আবারও মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখলাম। নেক্সট একটা ভেজে নিচ্ছি। দেখো এটাও কিন্তু খুব সহজে উঠে এসছে, আর সাইডগুলো না একদম ক্রাঞ্চি খেতে হয়েছিল। বাচ্চারা তো দারুণ পছন্দ করবে, চাইলে স্কুলের টিফিনেও এটা ওদেরকে বানিয়ে দিতে পারো। ব্যাস, চিলা তো একে একে তৈরি করে নিলাম, সঙ্গে না একটা টেস্টি চাটনি বানাচ্ছি, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই 2 চামচ মতো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল। আমি আর আলাদা করে কড়াই বসাচ্ছি না, এই ফ্রাইং প্যানের মধ্যেই চাটনিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই চিলা দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত লাগে এই চাটনিটা। প্রথমেই 5-6 কোয়া রসুন দিয়ে দেবে, তারপর দেবে 2 মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর রসুন যাতে খুব ভালো করে নরম হয়ে যায়, উপর থেকে অবশ্যই একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই রসুন আর টমেটোটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর টমেটো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো নরম হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলেই টমেটোটা সহজেই নরম হয়ে যায়। তারপর মিক্সিং জারের মধ্যে এটাকে পেস্ট বানিয়ে নিলেই চাটনি রেডি। আমি এটার মধ্যে বাদাম দিয়েছি, নারকেল দিলেও কিন্তু খেতে দারুণ হয়। নারকেলটা ছিল না বলে এটার মধ্যে আমি শুধু বাদামটাই দিয়েছি। এই টমেটো আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে দেখো ভেজে নিয়েছি। কিছুক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে একটু ভাজতে হবে। এই রসুন আর টমেটো যখন ভাজা হবে না, দুর্দান্ত একটা গন্ধ আসে। তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোও একটু ভেজে নিলে টমেটো রসুনের সাথে বেশ কিন্তু খেতে ভালো লাগে। ঝালের পরিমাণ বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে অবশ্যই দিও। বাচ্চারা অনেকে ঝাল কম খায়, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একদম কমিয়ে দিও, আবার নাও দিতে পারো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম অ্যাভেলেবেল না থাকলে কাজুও দিতে পারো, কাজু দিয়েও চাটনিটা বেশ ভালো হয়। চীনাবাদামটা দিয়ে একবার খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যাতে বাদামটাও ভাজা হয়ে যায়, ওদিকে রসুন টমেটো এগুলোও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। শেষে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কারি পাতা। এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দৌড়ে চলে গিয়েছিলাম বাগান থেকে তুলে এনেছিলাম একটু কারি পাতা, দিয়ে দিয়েছি অল্প একটু কারি পাতাটা দিলে না চাটনির টেস্টটা না একদম সাউথ ইন্ডিয়ান চাটনি মনে হয়। খুব সহজেই মনে হয় বাড়িতে ধোসা আর ধোসার চাটনি দুটোই বানিয়ে ফেলতে পারলাম। এবার কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপরে বানিয়ে নেব টেস্টি চাটনি। এটাকে মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে আর সঙ্গে দেবো অল্প একটু চিনি। নুন তো দিয়েছি, চিনিটা দিলে যেহেতু ঝাল দিয়েছি টেস্টের ব্যালেন্স হবে। চলো সব কিছু এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। তারপর একবার খুব ভালো করে মিহি করে এটাকে একটু পেস্ট করে নেব, তাহলেই টেস্টি চাটনি রেডি। ওদিকে চিলা তো সব ভাজা হয়ে গেছে, এদিকে চাটনিও রেডি। আজকে ব্রেকফাস্টটা একদম জমে গেল। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এই ব্রেকফাস্টে প্রেমে পড়ে যাবে, বারবার বানাতে ইচ্ছা হবে।